হইল, হে ইব্রাহিম বিন আদম, যদি বাদশাহী ফালঙ্গ ঘুমাইয়া আল্লাহ মিলে তে আমি তোমার সাথে আজ উঠ বার করবো। না সুবহানাল্লাহ। আল্লাহ ভাইটাই বাদশাহী বিছনা ধুতিয়ানি। মিয়াদম শাহ রহমতুল্লাহ আলাই রাত 12টার বাদে খবর লইয়া দেখো না, আমরা তো রাত 2টা 2:30টায় হবে ঘুমর মোশন উঠে। 2টা 2:30টায় ফজর তো এমনিও জুই তৈতে গেল গিয়া। আর অলি আল্লাহ যারা এরা আপনার ওভার ডিউটি করছেন। কও না সুবহানাল্লাহ। ওভার ডিউটি বুধবার হয়তো সারা বেঙ্গালুরুর জোয়ান বত নাইট ডিউটি, এর বাদে ওভার ডিউটি। অর্থাৎ অলি আল্লাহ হল হান্ডারায় এসার নমাজ পড়িয়েও খাইয়া অজুর হালতে ঘুমাই যায়, আর রাত 12টার বাদে আর ঘুমাই না। এরা উঠিয়া তাহাজ্জুদের নমাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন, জিকির আজকার করেন, আল্লাহরে স্মরণ করেন, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যান। কও না সুবহানাল্লাহ। ভাই অলি হল আল্লাহ আসমান তনে দেয় না। আমার মতন আপনার মতন মানুষে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে তারা রাজি করিলেন। মাল্লাহুল মৌলা ফালাউল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কও না সুবহানাল্লাহ। ও দেখরানি আল্লাহর অলি রেখ নাতি না কিতাব উদ্বাও জাগা জুই করি লিতাম না না কিতাব না বহুত বাদে। আল্লাহ হেফাজত করো। আমি মাছ দেখলাম মাতিয়া কোনো অসুবিধা হননি চাব কিতাব হইতাম আরো 1.5 ঘন্টা বলতে আজান আমি করব হইব হইব। আমার উড়াউড়ি নাই, হয় কোনো উড়াউড়ি নাই। ওইটা লাইন হইব ইনশাল্লাহ, কোনো জাত অসুবিধা নাই। আজ লাগে 12টা পর্যন্ত আওয়াজ হইব। মাশাআল্লাহ হইছে। আল্লাহুম্মা সাল্লি। জঙ্গে ফরমাইনো বাবা, আমি তোমার বাগানোর একটা ফল অন্য কোনো বাগানোর নাই, নিশ্চয় আপনার বাগানোর ফল নদী ভাই বাসিয়া যায়, আমি খাই লাইলাম ওটার দাবি ছুটাইতাম। আল্লাহর বান্দায় ফরমাইল, ও বাবা আবু মুসা, তুমি পয়সা জনি বলে পয়সা নাই, এই পয়সার অনুপাতে আমি তোমার বাগানোর মধ্যে খাম করিয়া খাটাইম, খাম করিয়া খাটাইম। দীর্ঘ কয়েক বছর কাম করেন। আল্লাহর বান্দায় দেখলো একজন মেয়ে আছে, এর মতন মত্তকে ফরেজগার তাকওয়ালা দামানদার জমিনও পাইতাম নাই। এই দাম দরখাস্তে যদি আমার মেয়ের বিবাহ দেই তাহলে লাভ হইব। আল্লাহর বান্দায় জানাইল, আবু মুসা, আমি তোমার আপেলের দাবি ছাড়মু, শর্ত হইল আমার একজন মেয়ে আছে, এই মেয়ের জমিন তোমার লগে বিবাহ দিতাম, তোমার মত কি হইলাও? বলে ইনশাআল্লাহ, খালি আপেলের দাবি ছাড়া লাগবো, আমি বিয়া করবো। কইলা শর্ত আছে, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বুবা মাত কথা জানে না, আমার মেয়ে লেংড়া হাঁটা জানে না, তোমার ওই বল কইসেন আমি লাগে বইয়া নিমুগি, তো বিয়া দেও আর আপেলের দাবি ছাড়ো। কও না সুবহানাল্লাহ। ভাই জোয়ান, এক আপেলের দাবি ছাড়তে গিয়া কতক্ষণ টাক স্বীকার করা লাগছে। আইজ আমরা বাজারও ও সাধারণ দোকানে গিয়া কইলাম, ভাই আমার 10 টাকার পালস চকলেট দেও না, পালস যেগুলোর ভিতরে খালা লবণ আছে। ও এই কইরা ভাই আপনার নেকা গিয়া ও লইতে সময় 10টার জায়গা ইলা প্রায় জোয়ান আছি না, 11টাও লইলে না মাতো না, 11 লওয়া যায় না নি, 11 লইলাইতরা। ও হে মাজনে জিকাইতরা, ভাই হইছে নি? জয় হইছে, ডুঙ্গাগো দিলা ক খালা। ও যে 10 টাকার মাঝে 11টা চকলেট লইলে ভাই, একটা চকলেট এগো আপনার লাগে হালাল নি না হারাম? মাতো না, এই চকলেট খেয়ে খাইব, আনিয়া তো হরুতারে খাবাইবা না, এর কারণে বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে যাইব। আর নাই লেখো যে ভাই 10 টাকাত মনে হয় 11টা নেবা যায়, মনে হয় 11টা নেবা যাইব, যদি ভাড়া যায় তে আমারে তোরা আপনি দিয়া দেখবা 11। আর যদি দেন না, এক চকলেটর লাগি ভাই তোমার ইমান নষ্ট করিও না, তোমার আমল বরবাদ হয়ে যাব। মাত বুঝে যান। এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে হালাল খাও। হযরত আবু মুসা সালে জঙ্গে ফরমাইল, বাবা
আমি তোমার মেয়ের বিবাহ কর্ম কোনো অসুবিধা নাই। যখন বিবাহ হইল হইনা ঘরের মধ্যে বাড়ির মধ্যে আনিয়া দেব হইল। হযরতে আবু মুসা সালে জঙ্গি গরো যায়, যাবার পরে দেখুন আমার বিবি তো অন্ধ নাই, আমার বিবি ল্যাংলা নাই, আমার বিবি বুবা নাই, আমার লগে কথাবার্তা করতে পারেন, হাঁটাহাঁটি পারেন। হযরতে আবু মুসা সালে জঙ্গি অবাক হয়ে যায়, আমার শ্বশুর আব্বাই কি কথা কইলা? ও সময় পরের দিন গিয়া ফরমাইল, বাবা আপনি কইলাই আমার মেয়ে অন্ধ, আপনার মেয়ে অন্ধ, আমার বিবি যাই নাই লুড়া, এই নইলা লেংড়া, কথাবার্তাও জানাইল না। আল্লাহর বন্দায় জানাইলা, ও আবু মুসা আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, লেংলা নাই। আমিও কারণে কইলাম লেংড়া, আমার মেয়ে এই দুইটা পাওয়ার উপর বড় করিয়া জীবনে কোনোদিন কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না, এর কারণে আমি বাবা কইলাম আমার মেয়ে হইল লেংড়া। মাত বুঝে জাননি? আমার মেয়ে কারণে কইলাম বোবা, আমার মেয়ে জীবনে বেগেলা কোনো মানুষের লগে আমার মেয়ে কথাবার্তা করেছে না, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে 2টা চক্ষু দিয়া কোনো বেগেলা মানুষের সামনে বাইর হইছে না, এর কারণে আমি বাবাই কইলাম আমার মেয়ে অন্ধ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এইভাবে যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, বন্ধা তোমার জীবন দুনো জানের জীবন রৌশন হইব। ও মেয়ের গরো, ও বিবির গরো, আল্লাহ এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ দান করছেন, এই সাধারণ কেউ নাই। আল্লাহ জমিনের মধ্যে সবচাইতে বড় বলি, এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। জোরে হন সুবহানাল্লাহ। ও বেঠির ভেটো দনে বড় ভিড় সাহেব জমিনত তসরিব আল্লাহ সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? খিলা ইমানদার, খিলা নেককার পর্দাশীলিনী মহিলা আসলা, এর কারণে এই জমিনের সন্তান ভালো হইব একমাত্র মা বাবার কারণে, আর খারাপ হইব মা বাবার কারণে। সন্তান যখন মার গর্ভয়, মার উচিত হইল এই জমিনের মধ্যে মায়ে বেশিরভাগ তুমি নামাজ পড়তাই, বেশিরভাগ আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতাই, বেশিরভাগ আল্লাহ আল্লাহর মধ্যে তোমার সময়টা কাটাই দেয়। কোনো কারণে হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান, এনার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এই মহিলা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফার আপনার হাফিজা আসলা, 18 সিফার আর হাফিজা আসলা। যখন হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গর্ভ হইছেন, উম্মুল খায়র বিবি ফাতিমা সকালে 9 সিফার আল্লাহর কালাম তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিফার তেলাওয়াত করতা। এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দিল 18 সিফার কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমার বুজুর্গ, মা যদি ভালো হয় সন্তান জমিন ভালো হইব। বাইরে জোয়ান আপনার আর এলাকাটা হইল ধন্য, এই এলাকার মধ্যে আল্লাহর মকবুল আলী পেরনিয়া মিয়া দনসা রহমতুল্লাহ আলাইহি আরাম করছেন ওলি আল্লাহ দারো যাইও, আল্লাহর ওলির ওসিলা ধরিয়া জমিন দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না। জিয়ারত তো যাইনি, কুম্বা ফিরিয়া জিয়ারত না, এটা ঠিক না। জিয়ারত যেবা করতাম মুর্দারের সামনে লইয়া করতাম, বুঝতে ও সারা ফড়িলা রাস্তায় বা ফিরি যাইছা, এটা তো নেট আরও মানে আবার খারাপ পাইবা, আর ভাইলে ভাও না হকমত মাতিয়া আখতা ফুটকি ফিরাইলি তাই, হ্যাঁ আখতা ফুটকি ফিরানি নাই, বুঝাইছে? ওলা সামনাসামনি নরে লিয়া ওলা দোয়া করতায়, ও মনে তাই কোনো সারা ফড়িলা ঠিক আছে, আখতা ইবা ফিরি গেলা কিতা লাগে, ওলা বুড়া লাগছে নি খোর দিলাইছে। এর কারণে বাইরে জোয়ান ওলি আল্লাহ গুণের সঙ্গে যদি মানুষের মায়া হয়ে যায়,
আল্লাহর বান্দা বান্দির দুজনের জীবন আল্লাহ রোশন করিয়া দে। এই জমিনের মধ্যে জিন্নাতে ওলি আল্লাহ মানুন নানি জিন্নাতে মানুন উপমহাদেশের বিখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতল বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার জিন্নাত হল আপনার বয়স আসলা হওনা সুবহানাল্লাহ। थोड़ा आगे दिया ही चलिए थोड़ा आगे दिया कुआर जिक्र मारो ला इलाहा आरो आगे दिया कुआर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह फिर की पंचायत इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला। हमारे बुजुर्गन महबूबे सुमानी कुतुब रब्बानी हजरत सय्यिदिना शेख আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন বাগদাদ এলাকার মধ্যে গভীর রাত্রে একটা মসজিদের মধ্যে গেছেন। আল্লাহর ওলি নামাজ আরম্ভ করেন, যখন জমিন নামাজ পড়েন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় বিরাট বড় একটা সাপ আইয়া ওলির সজিদার জায়গা দাঁড়াই যায়, যেন সজদা দিতা ও জায়গার সাপ আইছে আইয়া ওটা করে সাপে ওটা করে না ফোনা ফেনা ছাড়িছে আর ফেস ফেস সরে আমরা লাগান নিরাইয়া ফেজিনটা রইল নৌবাই পাই মাছরা নমাজ বাঙ্গিয়া বাড়ির দৌড় দিব না। আমার বুজুর্গন আল্লাহর ওয়ালি महबूबे सुबहानी कुतुब रब्बानी हजरत सय्यिदिना शेख আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন সজিদার মধ্যে যাইতা ওই সময় দেখা যায় তান বাম হাত দিয়া আস্তে আস্তে সাফরে সামান্য সরাইয়া সজদা দে ওলা সাফরে ওভাগিরে হরাইলা হরাইয়া সজদা দে আবার মাথা তুলো আবার হলো হাতে বাউয়াত দিয়ে হরায়। এইভাবে নামাজ পড়াই আরেক রাকাত নামাজ পড়িলা এইভাবে সজিদার জায়গার মধ্যে সাপটাইয়া হাজির হয়ে যায়, তাই মারইন না নামাজ ভঙ্গ করইন না ডরাইল না, আস্তে আস্তে বাম হাতের মাধ্যমে সাপটারে হরাইলাইন সাপটারে হরাইন। এর বাদে দেখা যায় সাপের শরীরের মধ্যে বেড়ি দিছে আর গলার দ্বার এইভাবে বই রয়। আল্লাহর ওলি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ো, নামাজ শেষ করার বাদে আস্তে আস্তে সাপরে দরিয়া তান শরীর ধনে ছুটাইয়া আপনার ময়দান নিয়া বার করিয়া ছাড়য়, ছাড়ার লগে লগে সেই সাপটা সরিয়া যায়, সাপ হরিয়া গেছে। এর কারণে বাইরে মাসলা হইল যখন তুমি জমিন সাপ দেখবাই দেখার লগে লগে সাপরে মারিও না, হইতাই তুমি খে আমি চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না, তুমি খে আমি তোমারে চিন পাইয়ার না। হযরত সুলাইমান আলাইহিস সালামর দুয়াই দিয়া কইয়ার তুমি যদি জিন্নাত হয়ে যাও তাহলে সরিয়া যাও, আমারে মারিও না তুমিও মরিও না, আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি আমার সামনে তনে সরিয়া যাও। ওলা তিনবার হইতায় কোন সময় দুই ভরি টাইমে আউরি আলোত বার হইছে ছটা লইয়া বার হই না চাচা ডাটটা হয়ে যাইবা বুঝাইছেন। এগো দুই ভরি সময় কোন তিমুকা খালা কুকুর আর সাপ ইটা দেখিলে ডাল লইও না, মাত বুঝা যাননি। জিন্নাতের সাফর সুরত ধরে খিতা ধরে সাফর সুরত ধরে আর কুকুরের সুরত ধরে। এর কারণে ঠিক দুই ভরি সময় খালা কুত্তা দেখলে দাঁড়ে দিয়ে যাইও না, আপনি দেখবাই কুত্তা কিন্তু এগো জিন্নাত, মাত বুঝা যাত জিন্নাত।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওফাকিরে ছুটাইয়া দিছেন বারে নিয়ে ছাড়িয়েছেন সাপ গেছে গিয়ে। আমার বুজুর্গ যখন ফরর দিন আবার মসজিদের মধ্যে যায় নমাজ আরম্ভ করতা, নমাজ পড়িলেইছেন পড়িয়া বইছেন, ও সময় দেখুন সুন্দর একজন যুবক আল্লাহর অলিরে গিয়া সালাম করে। আল্লাহর অলিয়ে ফরমাইল, বাবারে তুমি খে খান্ত নিয়ে আইলাই আমারে কইলাও। ও সময় কইল, হুজুর আমি এমন জায়গা তো নিয়ে আইলাম, আমি গতকালকে আপনার সানো ভুল করে লাইছি, আমারে ক্ষমা দেও, আমি আপনার কাছে ক্ষমা করার জন্য আপনার কাছে আইলাম। বলে কিতাব হাত মাতো খাইল, তুমি কিতাব ভুল করছো, তোমার জীবনেও দেখলাম না, আই নয়া আইলাই আর খাও খায়। আমার বুজুর্গান আল্লাহর ওলিয়ে ফরমাইল, বন্দা কোন সময় আইসো? বলে হুজুর আপনি আমার পরিচয় পাইছো না, কালকে আপনি নমাজ পড়িলাই, আমি অরিজিনাল ভাবে কোনো মানুষ নাই, আমি হইলাম জিন্নাত, গতকালকে সাফর সুরত দান করিয়া আইছিলাম, আপনারে নমাজ পড়তে ডিস্টার্ব দিলাম, এর কারণে ভুল করি লাইছি, আমারে আপনি জমিনও ক্ষমা করিয়া দে, আমারে ক্ষমা করো আর আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাও। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এরা হইলা ওলি আল্লাহ, এরা কারা? ওলি আল্লাহ। হইছে যে আমার ভুল মাফ করি দেও আর আমারে দেরি না করিয়া কলিমা পড়াইয়া আপনি মুসলমান বানাও। বলে মা তৈল তে তুমি খাইলে আমারে সেটাই লাগে। বলে হুজুর ভুল হয়ে গেছে, আমি ও কারণে আপনারে সেটাইছি, আমি সেটাইছি না, আমি আপনারে পরীক্ষা করছি। আপনার মতন এত ধৈর্যশীল ব্যক্তি আমি জমিন আর কেউ পাইছি না। ও আল্লাহর ওয়ালি, আমি খালি শুধু আপনার সামনে আইছি না, আমি শত শত মহাপুরুষ পণ্ডিত হলি আল্লাহর দ্বারা গেলাম, আমি পরীক্ষা করলাম, আমার মন মতে কেউর কাছে মন বইছে না, আপনার মতন ধৈর্যশীল ব্যক্তি জমিনও দেখলাম না। আমি এত ডিস্টার্ব দেওয়ার পরেও ভালো ব্যবহার করলাই। ও আল্লাহর ওলি আমার দিলে কইছে আপনার হাতে কলিমা পড়ি মুসলমান হইতাম, আপনি দেরি না করিয়া আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। এই নইলা বড়ভীর সাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওলি আল্লাহ হলোর সারার বড় ওলি নানি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা, যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হন। ওয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্দনের মধ্যে কদম রাখিয়া আপনি রাসূলুল্লাহ বুরাকর পৃষ্ঠ সওয়ার হয়ে যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গর্দন কদম রাখিয়া যখন বুরাক সওয়ার হইলা, আল্লাহর হাবিবে ফরমাইল, আব্দুল কাদের তুমি জানিয়া রাখিও, আমি রাসূলুল্লাহর কদম তোমার গর্দনের মধ্যে পড়ছে রে, কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিন যত লিও খলাইবা সারার গর্দনের মধ্যে তোমার কদম রইব। এর কারণে এর নাম হইল বড় ফিরে সামলানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেরামাতুল আউলিয়া হক। ওলি আল্লাহ গণের কেরামত হইল সত্য, এর মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ নাই। ওলি আল্লাহ গণের নিত্য নতুন যে ঘটনা দেখাই যায় সেটার নাম হইল কেরামত, আর নবী অখলোর খাস্তনে নিত্য নতুন যে ঘটনা বাইর হয় সেটার নাম হইল মুজিজা। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ কবর তনে আমরা তুলিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলমু সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদতের জন্য আমরা বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছে একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কিন্তু জমিনের মধ্যে যা কিছু আছে রে প্রত্যেক জিনিসই জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত তোমরা কোন কারণে বুঝতে পারো না? এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরত ইব্রাহিম বিন আদম বলগী রহমতুল্লাহ আলাইহি। জান বলো করবার শাসলা, বলো করবার শানানি ইব্রাহিম বিন আদম বলগী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বলো করবার শা বানাইলা। একদিন রাত টাইম বাদশাহী মহল বাদশাহী পালঙ্গার মধ্যে ঘুমাইছে। হঠাৎ বোঝা যায় ইব্রাহিম বিন আদম বলগীর ছাতর মধ্যে খালি দুলুম দুলুম ছাতর দুলুম দুলুম কইলে এই কি করে? বলে সাব আমি বলে তুই নিন গীতা বলে আমার উঠে গুয়া উড়ে গেছে। বলে দূর বেআন্দাজ অন্য উঠাইতে নি ইটা তো হবাই নাক্কা ফোনর হবাই বন্ধ নয়া গা উঠে। আচ্ছা গরু ছাগল আরিলে ছাতো মিলেনি মাথো না বন্ধ জরা যেন নয়া ফুটিছে ও তাত গিয়া বিচারতা তাত জরা উঠে গা শুটের ও তাত গিয়া আপনি বিচারতা হইলা ইনো খানো খাইতে বলে অন্য খাইমো বলে দু ইনো হবার তো কথাও নাই। ও সময় গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দার জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বন্দার করার খান্দ করে লইয়া এখানে সোয়ারির মাধ্যমে আল্লাহর বন্দারে অন্ধকার কবর রাখিয়াইবা। এর জন্য আল্লাহ জানাইবা ও ফেরেশতা আমার বন্দার জনম তনে মরণ পর্যন্ত সোয়ারির মাধ্যমে চলাফেরা করছে। আমি অর্ডার করিয়া আমার বন্দা মন্দিরে তোমরা হাঁটাইয়া জন্নত নিও না, আমার বন্দা মন্দিরে তোমরা সোয়ারির মাধ্যমে লইয়া যাও। জোরে হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহর লগে মায়া রাখিও, মায়া রাখলে তোমার লাভ হইব। আল্লাহর ওলির সঙ্গে খার খার মায়া আছে, হাত খান তুলনা মাশাআল্লাহ সারার মায়া আছে। আল্লাহর ওলির দারওয়াইলে নামাজ পড়িবার ব্যবস্থা আসেনি? আসেনি? আছে তো নয় উপরে সালুল আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বন্দা ফাতু বাইরি সরকারে কবুল ফরমাও। তোমার বন্দায় যে যার লাগে দোয়া করার কথা কইছেন আল্লাহ তোমার মন্দির হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই খাওয়া আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মানুষ দেখে চাই আল্লাহর ওলির লগে কতখান মায়া। আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত মিয়াদন শাহ রহমাতুল্লাহ আলাইহির লগে তোমার হাসর করবা। বাইরে মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ওলির খেদমত সামান্য পয়সা দে খাম হইতো 1000 টাকা একজন মানুষে দেও না, 1000 টাকা একজন মানুষে দেও। একজন মানুষের থাকলে দেও, না থাকলে বাদে দেই না। ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের তামাম গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম আপনার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতরে মাফ ফরমাও। আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ
খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলায় জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসুন নেকায়তে তৈবা দান ফরমাও আল্লাহ আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আপনার বন্দা আমার উস্তাদে মুহতারম আল্লাহ আমার নিজামি সব বেমার আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে আপনি মৌলায় বদলি দিলাম আল্লাহ আয় আল্লাহ আপনার বন্দার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও আল্লাহ এই যে জায়গা তো আজ আইতে আসলো তোমার বন্দা বেমার আইতে পারছেন না আল্লাহ আপনার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দিলাম আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার বন্দা বান্দি হলে সদকা করলে কবুল ফরমাও জাইন যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের জন্মতে গান্ডে ফরমাও আল্লাহ তোমার বন্দা হলোর পয়সারে কবুল ফরমাও তোমার বন্দা হলোর পকেটে জমিনও খালি বানাইন আল্লাহ আল্লাহ তোমার বন্দা জানা মাজির উদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ 3,000 2,000 1,500 দিয়েছেন বরাবর আল্লাহ সারার নাম ধরা সম্ভব না আপনার কুদরতি ডাইরির মধ্যে নাম খান লেখিলাও আল্লাহ তোমার বন্দাউলর পকেটে জমিনও খালি বানাইও না কাল কিয়ামতের ময়দানও আপনার মকবুল আলী মিয়াদুন শাহ রহমতুল্লাহ আলাইহির লগে আসর করিও আল্লাহ আল্লাহ আপনার ওলির দরজারে বুলন্দ ফরমাও ওলির রোখান আমরা রূপরে খুশ ও রাজি বানাই দেও আপনার ওলির কারণে জমিন আপনি মৌলার শান্তির জমিন বানাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও আমরা সারা এই তার উপর আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার বন্দা ডাইন দার বুয়াত আছেন আল্লাহ তোমার বন্দায় দুয়ার কথা কইছেন তোমার বন্দারে মাফ করিয়া দেও আল্লাহ যত আটাইল গাড়তাম আমরে ছুটাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারে শিফা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে দিছেন কবুল ফরমাও আল্লাহ ইতারে আপনি মৌলায় উত্তীর্ণ ফরমাও আল্লাহ তোমার বন্দা মেম্বার সাবর যত অসুবিধা আপনি মৌলায় সুবিধা দি বদলি দিলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দইতে আমরা দয়া আল্লাহ যত মানুষরে দাওয়াত দিলাইছো প্রত্যেক মানুষরে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও আল্লাহ মকবুল জায়গা হলো যাবার বাদে আপনার বন্ধু বন্ধু হলোর কথা খান দিল ইয়াই ধরাই দিবা আল্লাহ তোমার বন্ধু হলে বড় মায়া করছো ইজ্জত করলা আল্লাহ আপনার বন্ধু বন্দিরে দুনিয়া করে তোলা মায়া খান ফরমাও আল্লাহ তোমার যে বন্দার করো দাওয়াত খাই আইলাম কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার বাইর খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন তোমার বন্দার আটাইল ঘাটে ছুটাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ খে কোন সে দুয়ার কথা কইছেন আপনি বালা উপদ ভরাই রে বা মৌলা আল্লাহ তোমার বন্ধু বান্ধি ওগুলোরা সারে যাই তোরে বুড়া করিয়া দেও আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গার মধ্যে আপনার অলির সালে সব মাহফিল করার তৌফিক আমরা দান করি আল্লাহ আল্লাহ তোমার বন্ধু ওগুলোর গরিবের আপনি মৌলায় দূর ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন দেখি হাত তুলিয়া হো আপনি আর হাত তুলিয়া কি চাও এখন নাতিনটা বিয়া দিচ্ছা ধন্যবাদ বাবাজি আল্লাহ হায়াত দেব না তাই যে হাত তুলিছেন ঠিক আছে টান ফুয়াই বা নাতির শ্বশুর লোকে অন্য ভাড়াকেও যাইতে দিতা নাই ও তা লাগি মজবুত করি হাত তুলে মারছেন ও নারায় তকবি নারায় তকবি মাশাআল্লাহ তার নাম হইল ঠিক আছে না আরে বা মাইক আইজ দিলাই না কিন্তু আইজ হইল নে বা লইয়াও তানে 9টা বাজে ও নমাজ হইতো না আরো তোলা করি না নমাজ ধরে না আচ্ছা হইব আমার মাস্টার সাহেব জানে হ্যাঁ ইয়াতে আসেন না কোনো ভাই সুগার উগার বাড়িল খবর যেমনি আমারে হয়েছেন মাশাল্লাহ হইয়া কুইলা যে যাও আমার বুজুর্গণ মাসলা হইলাম আসিও না আসার মাত নাই হইনা দেখা যাইতে যাইনি বিয়া করতে থাইন যাইতাই এক বেটা গেছে নবীজি রোডাল লইয়া আইয়াল্লে কইছেন ইয়া রাসূলুল্লাহ ওইছে বলে তুমি দেখছো নি বলে না বলে তুমি বালা করে দেখো এখানে এই তোমার জীবন সঙ্গিনী তুমি কইতাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার নাম কিটা কইবা খালি মুখ লুকায় ইলা মুখ লুকাই জানা এনরে দেখাই তাই তাইনো সালাম করতা
জিকাইতা আপনি কোরআন শরীফ পড়া পারনি তাহাজ্জুদের নামাজ জাননি ওথা জিকাইতা গিয়াও কইবা কোন কলেজ রবীন্দ্র সদন কলেজ পড়িছেন রবীন্দ্র সদন গার্লস কলেজ বাপ রে বাপ কোরআনের মা তো নাই আসেনি নমাজের মা তো নাই আর টাইম জিকাইতা আপনি সর্বতে আজম খাইননি ইখান জিকাইতা আল্লাহ 6 দিন বাদে ইয়া কুটলা দিব আগে জিকাইলা না কিতা লাগি ইখান জিকাইতা এর বাদে ও বেটারে জিকাইতা যে বেটি দেখছো ই বেটির লগে তোমারে বিয়া দিলে হইব নি হে তো বেউস হইবা বাজি বুড়া হয়ে গেছে হেরান করাইও না হয় কোন হইব আল্লাহ তকদিরে যেটা আছে ওটা হয় ওই তো না বেটিরে জিকানি লাগবো যে বেটা দেখছো এর লগে বিয়া দিলে চলব নি ও বেটিনতে কইবা নি কৌসাই দম সরখাত লাগলে কইতা না কইবা ই আল্লাহ বাবি আর কোনো গপ পাও না ও এই সময় মাসলা হইল যদি আল্লাহর বান্দে গুয়ামুরি আনি দিলা তে মনে করিও তার মত আছে হও না সুবহানাল্লাহ বলা বালা সাইয়া দিও আউরি আরেক ভাই মোবাইল কানেকশন বলে ধরি দিরা রায় তুমি রানী বাড়ি ভাই বাদে ফেনর ডাকনার ডাকতে হইয়া লাগতরা ইটা কি বালা করে জিকাইও আমার মা বই নকল হুসরিও মাঠ ঠেঙ্গা হয়ে যান আর দামান হোর বাড়ি গেলে ওলা দামদোলা খান ধুইও উন্দালো আর জেসা খানো আলি বুলকা বুলকি করিও না সম্বন্ধিকর বেঠিনতে রাগ করবা না আপনারা ইতাত না আমরা ইতাত আছে বেজান ওলা জায়গায় জায়গায় মানুষে হয় এখন হৌরে হইতা ভাতরা না দাম ধরে কাউন্টার দেবা যান না ফুলি রেছে তাই বলে না তাহলে কি আমরা খেয়াল করতাম আমি আমার আদব আমি বজায় রাখতাম আমার চরিত্র আমার ব্যবহার আমি নিজে ঠিক করতাম আল্লাহ আমরা এটা সারার উপরে আমল করার তৌফিক দান করো সারা হোক আল্লাহ আমিন আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার বান্দা হল দীর্ঘ সময় তনে বই রইছেন আল্লাহ তোমার বান্দা হল রিয়াসারে বসারে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমার রাহিমিন এই মাহফিলের মধ্যে যা সব দিবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত বুঝাই দেও আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আমরা খানাও কোন গাটো একটাইল আপনি মওলাই বুধবারাই ছুটাই দেও আমরার মধ্যে যত বেমারি আছে তামামর বেমার শিফা ফরমাও আল্লাহ যত অভাবী হল আছেন তামামর অভাব রে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার হল আছেন তামাম রে হালাল জুরি সন্তান খুলিয়া দেও আল্লাহ খাস করে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়ে দেও আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলার জন্য তোর হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছেন কায়তে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই মণিপুরের জমিন আছে আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তুনে আপনি মওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা বাড়ি ঘরে আমরা আওলাদ হল বিবি বাচ্চা তামাম রে মাফ ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ফরিদরা প্রত্যেকে উত্তীর্ণ ফরমাও আল্লাহ অনেকে দুয়ার লাগি হইছে সামনে এক্সাম আল্লাহ ভালোভাবে পরীক্ষা দিবার ক্ষমতা দান করিয়া দেও ইতার সিনারে ইলমে শরীয়ত ইলমে মারিফত দি মালামাল ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন মাশাআল্লাহ এর জন্য আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে কোনো মানুষ তাই নাই রে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো নালি যে জমিনের মধ্যে আছি এই জমিন অস্থায়ী নাই রে এই জমিনের একদিন মরণ আছে কোনদিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
ইস্তাগদিমুন আল্লাহ ফরমায় বান্দা মন্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়েনি রে বর্তমানে যে দুনিয়ার মধ্যে আছি সেটার নাম হইল আলমে দুনিয়া বন্দা মারা যাইবাই কবর যাইবাই কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ কিয়ামতের পরে যে জীবন আমরা পাইম সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা সম্মানিত হাজিরিন জমিনের মধ্যে নেক আমল করতাম দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাইতাম গুনার কাম তলে দূরে সরিয়া রইতাম বন্দা জমিন গুনাহ করিও না বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলায় আর আল্লাহর দরবার যদি বন্দায় তওবা করে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা রব্বুল আলামিন ফরমায় বন্দারে জমিনের মধ্যে যদি সরিষার দানা মতো জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাও বন্দা জমিন তলে বিদায় নিবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই সেই ময়দানে আসরু আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইরে করিয়া দিব সুবহানাল্লাহ এই জমিনও যত দুনিয়ার জমিনও যত নেকি করবা মানুষে ছোট বড় যত বালা কাম করবা কিয়ামতের ময়দান আল্লাহ দিয়া দিবা না মাত্রই না ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা বান্দা দুনিয়ার জমিনও জর্রা পরিমাণ রাই বরাবর জমিনও গুনাহ করবা এমন গুনাহ করা নাই তোমার মায় জানিল না তোমার বাবায় জানিল না তোরা বাড়াই দাও ভাই অবস্থা বেহাল বুধবার ইউনিট যাইতো না কারণ ওয়াজর মেইন হইল মাইক বুকুত বেদনা হয়ে যায় বাদে বুঝেছি না আবু যাইতাম হ্যাঁ আবু যাওয়া লাগবো কারণ আমি তো ইবাদি দাওয়াত রাখাও যায় না সব ওয়াজ আমার আইলাহান্দি শিলচরে দিব বুঝেছি ওর কারণে আপনারা বেজান বাদে কইবা যে নজরুল ইসলামর খায়দা বাড়ি গেছে আসলে খায়দা না আমার সেপ্টেম্বর অক্টোবরে ডায়েরি ভরপুর হয়ে গেছে আগামীতে যদি হয়তো অগাস্ট যোগাযোগ করা লাগবে বুঝেছেন কারণ আমার ভিতরে এইলা কোনো সামান নাই অত বড় আলিমও নাই কিন্তু আমার মা বাবার দোয়া পীর মুর্শিদ উস্তাদ হল আপনার দোয়াই আল্লাহ সালাদ 2027 জানুয়ারি 3টা দাওয়াত তাওয়াক্কুল আল্লাহ রাখি যাইছি ওই লোকান দরাই আর এর ভিতরে আল্লাহ আমারও উনি বাঁচাইতে মানু ওলা হুয়া হয়েছে মোল্লা দৌড়া যাইতে না এখন দিয়া তৈরি বুঝেছ এর কারণে ভাই এই এলাকা তার ওয়াজ নাই যা ওয়াজ আছে আজ জাড়ি লিতে বুঝেছ তাও করে দাও আসলে তানেও দুষে লাভ নাই গরুর ভিতরে তো সেটিং ঠিক করতে পারতাম ইলা মাইকে ঠাস 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 বুঝেছে এটা ইউটিউবত দেখেননি আমার শিলচর আইলা খান্দি মাইক মানতে লাগবে যত মজার মাইক জানে কই আঞ্জা বই বুঝে সম্মানিত হাজিরিন অসুবিধা হলনি খার খার বুড়া লাগে রাত তুলো বুড়ার মা তো নাই ওয়াজ হইতো আমার মুরব্বী চাপ আছে কইছে আর আইলে আইবে না আইলে নাই চাচা আই মাপ পাইতা সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিন বন্দায় এমন গুনাহ করবাই তোমার মায় জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানিল না তোমার মেয়ে জানিল না তোমার বিবিও জানিল না বন্দা তুমি জমিন তুমিও বলিয়া গেলাই কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ তোমার গুনাহটা বাইর করিয়া দিবা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন
সারাইয়ারা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ বের করিয়া দিবা এর কারণে আমার বাবা ঘর ও যুবক সমাজ ভাইয়া দুনিয়ার জমিন যদি সামিল ভুল বছর গুনার কাম সংগঠিত হয়ে যায় জমিন দেরি করিও না আল্লাহর দরবার লগে লগে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ বান্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবার খালিস নিয়তে দোয়া করিলাই তওবা করে সারা জীবনের গুনাহ আল্লাহর জাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে নবীজির খিদমত হইয়া নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ খাইল রাত আমি 3:30টার সময় কিতাব দেখলাম কিতাবের নাম হইল দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে দেখলাম হযরতে জিবরিল আমিন আইয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে মরার 1 বছর আগে তওবা করলে আল্লাহ কবুল করে লইবা নবীজি ফরমাইলেন না রে আবার জিবরিল আমিনে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন আপনার উম্মতে মরণের 1 মাস আগে যদি তওবা করিলাই আল্লাহ আপনার উম্মতের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইলেন কিলা এর মানে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার উম্মতে জমিনের মধ্যে যদি মরণের 1 ঘন্টা আগে আল্লাহর বান্দায় তওবা করে আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ অনেক ঘন্টা নাই রে মরণের আগে যদি বন্দায় জমিনের মধ্যে হুশে বুদ্ধে বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম একজন ব্যক্তির মরণের সময় সামনে উপস্থিত হইছে তওবা করার বন্দায় তওবা করার জবান দিয়ে উচ্চারণ করতে পারে না খালি চোখ করে চাইছে বন্দার 10টা চোখ ভাই জোরে জোরে জলবাই রইছে আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিয়ে দিলাইছ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দিলাই আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না এই বন্দার জবান বন্ধ হয়ে গেছে রে বন্দায় জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হইছে না বন্দায় দিলে দিলে আল্লাহর দরবারে তওবা করছে এই তওবা দেখিয়া ফেরেশতা বলে আসেছেন সুবহানাল্লাহ আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছে এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা রব্বুল আলামিন ফরমাইলেন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা মন্দারে জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার নবী ফরমাইলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাও বান্দায় যখন জমিনের মধ্যে তওবা করে একবারে জমিন নিষ্পাপ হয়ে যায় আর কোনো গুনাহ থাকে না এর জন্য জওয়ান ভাইয়েন্ডে আমার জোড়াতে অনুরোধ হইল জমিনের মধ্যে সদা সর্বদা তওবা করো বান্দায় জমিন তওবা করমাই তওবা করার কারণে আল্লাহ জীবনের গুনাহে মাফ করে দিবা বন্দায় জমিন তওবা করব তওবা করার কারণে আল্লাহ বন্দার সম্মান আল্লাহ বাড়াই দে তওবা করার কারণে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবা কোন কারণে বন্দায় জমিন নামাজ ছাড়তো নাই গুনার কাম বন্দায় জমিন করতো নাই মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইব এতিমরে মায়া করব মিসকিনরে মায়া করব ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দনু জানোর জীবন দেও জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ নবীজি তওবা করতেন নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে তওবা করতে পারে না দুইবার নাই হাদিসে বর্ণিত আমার নবী ফরমায় ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা আমার নবী ফরমায় আমার উম্মত ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করো ফা ইন্নী আতুবু ইলাল্লাহ
আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি ফিল ইয়াউমি মিআতা মাররা, একবার নয় দুইবার নয়, আমি রাসূলুল্লাহ রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী হইলা মাসুম বেগুনা, কোনো গুনাহ নাই, নাউজুবিল্লাহ। নবী হইলা মাসুম, এর বাদেও নবীজি রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি বান্দায় জমিনের মধ্যে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আমার বুজুর্গান বান্দায় তওবা করব, যে বান্দায় জমিনে তওবা করব, বান্দায় জমিনে নামাজ ছাড়তা নাই, তাহাজ্জুদের নামাজ বান্দায় জমিনে পড়বা, সালাতুত তাসবিহ নামাজ পড়িবা, ইশরাকর নামাজ বান্দায় জমিনে পড়বা। আমার বুজুর্গন জমিন তওবা করিয়া খান্দিও রে, খান্দন ছাড়া আল্লাহরে রাজি করার কোনো উপায় নাই। একমাত্র বন্দায় যত বেশি খান্দিতে পারবায়, আল্লাহ তো বেশি আপনার উপরে খুশ রাজি হইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গন আমার নবী ফরমাইল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিনও কান্দে, বন্দার চোখের পানি জমিনও বাইর হয়। হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চোখের জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার বাবা হল এমনি জমিনে কোনো মানুষে কান্দে না, কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে কান্দে। যদি মানুষ জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্ধায় জমিনের মধ্যে কান্দন নানি, মারাত্মক ধরনের যদি বেমার হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত কোনো মানুষ থাকই, আল্লাহর বন্দায় জমিনও খান্দিবা। ও বাবা হল জমিনও খান্দিও না, জমিনও সবর করিও। বেমার হইল নিয়ামত, শিফা হইল নিয়ামত, আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিব দিলাও। সারাই আমি বন্দায় জমিনও বেমার ফেললে খানলইন, কারণ শিলচর গঙ্গুর হসপিটাল নাই, ক্যান্সার হসপিটাল, ডক্টর রবিকাল নাই, তোমার বাড়ির মধ্যে রিলিজ দিলাইবা, সন্তানাদিরে কইতা নাই, আত্মীয় স্বজন রে ডাকতে নিয়া কইবা এই ব্যক্তিরে লইয়া যাও রে, বন্দায় যে জিনিস চাইব বন্দারে খাবাইও সময় কিন্তু নাই। এলা বহু মানুষ আসেন না, ডাক্তারে বাড়ির দিলায় যে তা হইন তা খাবায়, আওলা দখলে আনিয়া খাবায়, 2-4 দিন বাদে কিন্তু বন্দায় বুঝিল, 2-4 দিন পরে বন্দায় বুঝিলাই আমি ডেইলি 3-4টা মেডিসিন খাইতাম রে, আজ 4-5 দিন অতিবাহিত হইল, কোনো মেডিসিন নাই, কোনো ডাক্তার পরামর্শ নাই। আমার জাদুমণি নিলাম বাজার যায়, যে জাদুমণি বছরকে বছর গুজরিয়া যায়, বাবারে একটা এরার উঠোর প্যাকেটটা নিয়ে দিল না, এখন আমার জাদুমণি কমলা নিয়ে দে রে, আমার জাদুমণি আমারে আঙ্গুরা নিয়ে দে, আমার জাদুমণি আমারে মৌসুমি আপেলা নিয়ে দে। সন্তানে যেমনে শুনছে রবি কান্নায় কইছেন তোমার বাবা দুনিয়া তুলে বিদায় নিবা, সন্তান নিলাম বাজার তুলে বাবার জন্য কমলা নিয়ে দিব, আনিয়ে বাবার হাত দিয়া যাবি আওড়ে তুলে দেখবো রে আমার বাবায় জমিন কমলা খাইতরা, আইজ আমার বাবায় জমিন আপেল খাইতরা, আর বেশি দিন আমার বাবা জমিন রইতা নাই। সন্তানের মন দুঃখাইব, বাবার ভাই সন্তানে চাইব, বাবায় জমিনও খাইবা, জমিনের মধ্যে চিন্তা করবা কারণটা কি রে, বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবা, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় হাত তুলি আল্লাহ দরবার দোয়া করো, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে আমনে বদলাইলাও। ও মানুষে জমিন বেশ কান্দইল, যদি বন্দা জমিন বেমার তাহনি রে, আর যদি ছোট ছোট আওলা জমিন তাহই, ও ওলা মানুষে জমিনের মধ্যে বেশি কান্দইল নাই, কারণ সন্তান দাঁড়াইবা, বাবায় জাদুরে দাঁড়িয়া জমিনের মধ্যে চুয়া গাইবা, বাবায় জাদুরে বুঝাইবা, ও জাদু বললি আমি বাবা জমিনের মধ্যে বেমার, আমি
আমি বাবা যদি জমিন তুলে মারা যায়, জমিন ও বাবা জমিনের মধ্যে কান্দিও না। হায় রে হায়, বহু সন্তান জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। আইজ আমার বাবা জমিন নাই, দুনিয়া তুলে বিদায় নিছ। কয়েকদিন আগর ঘটনা হইল, আল্লাহর এক বন্দা জমিন তুলে বিদায় নিছ। আল্লাহর বন্দার মানুষে চোখের মধ্যে রাখছ 4-5 বছরের যাত, কত সময় বাদে বাবার দ্বারা গিয়া কই আব্বু উঠে যাও, ও আব্বু আজ গোসল করতে আইলানি, তোমার জাতি বলে রে লইয়া যাও। মানুষে কইলা বাবা রে জমিন কান্দিও না, তোমার বাবা জমিন নাই, দুনিয়া তুলে বিদায় দিছে। এই বাচ্চায় মানে না, বাচ্চায় জানাই না রে আমার আব্বু মর শৈলা, আমার আব্বু জমিন ঘুমাই গেছে, আমার আব্বু মর শৈলা। এর কারণে বাইরে জমিন তনে বিদায় নি ভাই। মানুষ যখন জমিন তনে মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইলানি। আপনারা জমিনও দেখছো, মা বাবা যখন জমিন তনে বিদায় নে, সন্তানাদি মা বাবার সামনে চতুর্দিক করিয়া মার মুখে যায় রে বাবার মুখে যায়। সন্তান দিয়ে জমিল, মা বাবায় জমিন তুলে বিদায় নিতে, মানুষের জমিনের মধ্যে সামাইল খান্দন নাই। মানুষের চোখের জল বাইর হয় কোন কারণে? মানুষ মারা যাওয়ার আগে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আনছয়। 60 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। একজনে ফেরেশতা ইয়া কইবা, ও বাসবাড়ি আঙ্গারি গুলোর বান্দা, তুমি জমিনের মধ্যে 70 বছর বাঁচিলাই, এই 70 বছর জমিনের মধ্যে দানা খাইলাই, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিশলারে বান্দা। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি তামাম পৃথিবী ঘুরিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। আল্লাহ তোমার রিজেক জমিন তুলে উঠাই লইছে। ওই সময় বন্দায় শুনবা, শোনার পরে বন্দার মন দুর্বল হইব, হায় রে হায়, আমি এখন দুনিয়ার জমিন তুলে বিদায় নিব। ওই সময় মানুষের চকুবায় পানি বাড়ে। আরেকজন ফেরেশতা আইবেন যাবার বাদে, আয়া কইবা, বন্দারে তুমি জমিনের মধ্যে 70 বছর বাঁচিছ, তুমি তারা পাম্পর পানি খাইছ, মিনারেল ওয়াটার খাইছ, টিউবওয়েলের পানি খাইছ, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিছিলাম। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, পৃথিবীর মধ্যে যত নদ নদী সাগর আছে রে, আমি সমস্ত দা ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন একটা পানি পাইলাম না। এর বুকের দাইয়া নুসে যাব নয় আয়ুক তোরা দূরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফেরেশতায় জানাইবা, ও বান্দা তুমি জমিনের মধ্যে 70 বছর জমিনের জলপান করলাই, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিছলা। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, পৃথিবীর সমস্ত নদ নদী সমস্ত তালাশ করলাম, তোমার খাবাইবার মতন একটা ফুটা পানি পাইলাম না। ও বান্দা তোমার পানি বন্ধ হয়ে গেছে, জমিন সবর করো, কিছু সময়ের ভিতরে আজরাইল তোমার সামনে আইবা। ও সময় মানুষে খান্দন না। এর কারণে বাবা হল আমার ভাই, জমিন মরার সময় খান্দন তলে আগে জমিন খান্দ নমাজ পড়ো, তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করো, জোর জোরাইয়া জমিন চক্কর জল ছাড়ো রে, আল্লাহর জাত তোমার উপরে জমিন খুশ রাজি হইবা। বন্দায় জীবনের গুনার সামনে লইয়া যদি আল্লাহর দরবারে তওবা করেন, আর বন্দায় যদি জমিন খান্দ চকর পানি বাইর হইব, এই চকর পানির কারণে আল্লাহ বন্দার চকুর জন্য দুজখের আগুন হারাম করে দিলাইবা।
দাকাইকুল হাকায়, কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব। ও কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানও একজন ব্যক্তির উঠানি হইব, আল্লাহর বান্দার আমল ওজন করা হইব। ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা এবং গুনার পাল্লাটা ভারী হয়ে যাইব। গুনার পাল্লা ভারী হইলে এর ঠিকানা খান হইব জাহান্নাম, না নেকির পাল্লা হালকা। লগে লগে আল্লাহর যাতে অর্ডার করবা, হে ফেরেশতা হল যাও আমার বান্দারে তুমি যেন খানুনেও জাহান্নামে লইয়া যাও। হায় রে হায়। ও বাবা হল কিয়ামতের ময়দানে কোন মানুষে মাটি যাইবার চাই নাই। আমি নজরুল ইসলামী আজ বয়ান করিয়া আল্লাহ কিয়ামতের ময়দান প্রত্যেক মানুষের মুখের মধ্যে আল্লাহ নয়নটি লাগাইবা। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জবানের মধ্যে মোহর মারাইব, নয়নটি লাগানি হইব। বন্দায় জবান দিয়া কথা কওয়া সম্ভব হইত নাই। এই যে দুইটা হাত আছে, আল্লাহর হুকুম হইব হাতে মাতিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতে কথা হইব, আর দুটা পাও আছে রে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে দুইটা পাও, সেই দুটা পাওয়ে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করব। কিয়ামতের দিন কইবা যে আল্লাহ এই দুই হাতে হইব যে 2026 ইংরেজি 6 জানুয়ারি বাঁশবাড়ি আঙ্গারিগুল জামে মসজিদ রায় 7:53 সময় আমি ওয়াজও আসলাম। আল্লাহ জানাইবা হাত, এর পিছনে কোনো দলিল আসেনি। লগে লগে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা পাও সেই দুই ভাবে সাক্ষী দিব যে আল্লাহ তোমার বান্দা হাতে যে কথা হইতে সত্যি, কারণ আমি পাওয়ার উপরে বর করে করে ওয়াজও গিয়ে হাজির হয়েছে। কিন্তু মুখ দিয়ে কোনো মানুষের কথা হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? সম্ভব হবে না। এক ব্যক্তির উঠানি হইব, বন্দার জীবনের আমল ওজন করা হইব, করার পরে দেখা যাইব নেকির পাল্লা হালকা, গুনার পাল্লাটা বাড়ি হয়েছে। আল্লাহ অর্ডার করবা, হে মালাইকা হল আর দেরি করিও না, আমার বন্দারে তুমি তাই তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে লেগে যাও। আমার বাবা হল, আমার ভাইয়ের বন্দা এইভাবে আল্লাহর সামনে দাঁড়াই রইব। আল্লাহ রাব্বুল আলামিনের বাসাইব, বন্দায় খালি খান দিব, কারণ এতিমর মতন বন্দা দাঁড়াই রইব। বন্দায় মাটি ডোবার তোলায় জমিন এতিম রে মায়া করিও রে, মিসকিন রে মায়া করিও। জমিনের মধ্যে দেখবাই যখন ঈদের দিন আয়, ঈদগার সামনে এতিম মিসকিন হলে দাঁড়াই যায়। দাঁড়াই নানি ঈদগার সামনে এতিম খোলাস, যে সন্তানের বাবা জমিনও নাই তার নাম হইল এতিম। রাসূলুল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে তোমার করিবের মধ্যে, রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে সুব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিন গণের সঙ্গে ভালো ব্যবহার করিলাও। যে বন্দায় জমিনে এতিমরে মায়া করবাই, মিসকিন লে বন্দা মায়া করবাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাত রইবাই। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ মাইয়াইন, তোমার ভাই জমিন নাই, তোমার ভাইয়ের আওলাদ আছেন জমিনের মধ্যে 2 জন বা 3 জন অথবা 1 জন। ঈদের যখন মৌসুম হয়, ঈদের সময় আয় সন্তানে মার কাছে কান্দে, মা কাপড় দেও। বাইরে জমিনের মধ্যে তোমার সন্তানরে দেওয়ার আগে তোমার ভাইয়ের আওলাদ তোমার জন্য এতিম, এটা আওলাদ রে জমিনের মধ্যে আনি আগে দেও। দেন্নানি সাসা নিরাম বাজার যাইবা, বাতিজার জন্য শার্ট আনবা, প্যান্ট আনবা। দাদা করিমগঞ্জ যাইবা, বিশাল তনে নাতির জন্য আনবা। নানায় খাবার আনিয়া দিবা, নানিয়ে খাবার আনিয়া দিবা রে। ময়াইতে জমিনও খাবার লইয়া পাঠাইবা। ইজাদুর বাবা জমিনও নাই, জমিনও খান দিব। ঈদের দিন সন্তানে সমস্ত খাবার বাইর করিয়া খাবার চাইব, আর জমিনের মধ্যে ডর ডরাইয়া খান দিব রে। আয় রে হায়, আয় ঈদের দিন
আমার মামায় খবর দিলা, নানায় খবর দিছ, আমার চাচায় দিলা, আমার নানায় দিছিল, মামায় সারায় দিলা, কিন্তু আমার বাবা জমিন নাই। আমার বাবা যদি জমিনের ওইটারও সুন্দর খবর আনিয়া দিল, আওলাদে বাবার মায়ার কারণে জমিন খান দিবা। এতিম বাচ্চাইন ধরে মায়া করিও, আল্লাহর বন্দা এতিমের মতন দাঁড়াই রইব। দোটা চকু ভাই বন্দায় জোর জোরাইয়া জল বাইর করব। আল্লাহ জানাইবা ও বিরিজটা করে দাও রে, আমার বন্দারে তুমি টাইম দুজোর মধ্যে লইয়া যাও। ওই সময় কিতাবের মধ্যে আনয় আল্লাহর বন্দার চকুর এক সাপ বুড়ির জবান আল্লাহর হুকুমে খুলিব। এই বুড়িয়ে জানাইব রে বামুল্লা, তোমার বন্দার লগে আপনি বালা ব্যবহার করলাই না কোন কারণে? বলে আয় আল্লাহ, তোমার বন্দায় জমিনের মধ্যে তোমার ডরে বয়ে জমিনের মধ্যে খান্দিছে, খান্দিতে খান্দিতে চকর বানিয়ে বুড়ি পর্যন্ত বেজিয়া গেল। আই কিয়ামতের ময়দান তোমার বন্দার লগে বালা ব্যবহারটা করলাই না। রব্বুল আলামিনের রহমতের ভান্ডার জুস মারব। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হলাও রে, আমার বন্দায় জমিনের মধ্যে আমার ডরে আমার বয়ে জমিন খান্দিছে, আমি মনি রব্বুল